الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الشمس والقمر آيات وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 أشهر ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. وعن أبي بكرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم في حجة الوداع: إن الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض. السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই পবিত্র দিনে জুমার নামাজকে উপলক্ষ করে আল্লাহর মসজিদে আসার বসার কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথাবার্তা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা 36 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন: ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা 4 হুরুম। নিশ্চয় আল্লাহর কাছে গণনা হিসাবে যেদিন আসমান জমিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে মানুষের হিসাব নিকাশের জন্য, গণনার জন্য আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। মিনহা 4 হুরুম, সেই 12টি মাস থেকে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মর্যাদাবান হলো 4টি মাস। কয়টি মাস? 4টি মাস। তার মানে বোঝা গেল এই পৃথিবীর যত প্রাচীন সৃষ্টি আছে, পুরাতন সৃষ্টি, যেমন আসমান জমিন, এইগুলো প্রাচীন সৃষ্টি, অনেক পুরাতন সৃষ্টি। আল্লাহ নতুন সৃষ্টি না, পুরাতন সৃষ্টি। তো ঠিক সেই রকম ভাবে এই মাস, 12টা মাসের হিসাব, এই হিসাবও একটা প্রাচীন হিসাব। এবং এই 12 মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
4টি মাসকে সম্মানিত করেছেন। এই 4 মাসের সম্মানও নতুন কোনো কিছু নয়, বরং এটাও প্রাচীন সম্মান। প্রাচীন কাল থেকে এই 4টি মাসের সম্মান এবং মর্যাদা বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী হিসাবে চলে আসতেছে পৃথিবীর শুরু লগ্ন থেকে। এই আসমানের যতদিন বয়স, এই জমিনের যতদিন বয়স, এই 12 মাসেরও ততদিন বয়স। এই 12 মাসের মধ্যে 4 মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। এই সম্মানিত মাসগুলোর বয়সও এইরকম পৃথিবী এবং এই জমিন আসমান সৃষ্টির বয়সের সমান সমান। তোমাদের মাঝিনী আমরা সেই 12 মাস হিজরি ক্যালেন্ডার যেটা আছে 12 মাসের, সেই 12 মাসের যে মূল্যবান 4টি মাস সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন। এই 4 মাসের প্রথম মাস রজব মাস। সেই রজব মাসের মধ্যে আমরা বর্তমানে উপস্থিত আছি। আমাদের সামনে রজব মাস এসেছে। আজকে রজব মাসের 9 তারিখ। তাহলে এই মাসটা যেহেতু অত্যন্ত সম্মানিত, মর্যাদাবান, তো এই মাসে আমাদের কি করণীয় এবং বর্জনীয় এটা জানা দরকার কিনা? জানা দরকার। এই জন্য আজকের এই জুমাতে ইনশাআল্লাহ আমরা এই রজব মাসের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি বা না দেখি, সবকিছুর মধ্যে একটা সামঞ্জস্য এবং ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোনটার মর্যাদা কোনটার উপরে দিয়েছেন, কোনটার সম্মান বেশি কোনটার সম্মান কম, কোনটার দাম বেশি কোনটার দাম কম। সব জিনিসের দাম যদি সমান হয়ে যেত, সব স্বর্ণের যে দাম কেরোসিনেরও যদি সেই দাম হয়ে যেত, তাহলে স্বর্ণের আর কোনো দাম মূল্য থাকতো না, পৃথিবীর নিজাম ঠিক থাকতো না, শৃঙ্খলা বজায় থাকতো না। এই জন্য স্বর্ণের সবচেয়ে বেশি দাম, মূল্যও বেশি। এটার জন্য মানুষের কাছে স্বর্ণের দামও বেশি, স্বর্ণের মূল্যায়নও বেশি। এরকম ভাবে মানুষকে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাত এবং সৃষ্টিজীবের মধ্যে সম্মানিত করেছেন। এই জন্য সমস্ত সৃষ্টিজীবের তুলনায় মানুষের মূল্য মর্যাদা সবচাইতে বেশি। আবার সেই মানুষের মধ্যে সবার মূল্য সমান, সবার মূল্য কিন্তু সমান না। সকল মানুষের মধ্যে মানুষ হিসাবে একটা সম্মান, আর একটা হলো ধার্মিকতা হিসাবে আর একটা সম্মান। মুসলমানদের দাম সবচাইতে বেশি। মুসলমান যারা আল্লাহর হুকুম মানে, নবীজির তরিকা মতো চলে, নবীজির সুন্নাহ অনুযায়ী চলে, অর্থাৎ ইসলাম ধর্ম আল্লাহ তাআলার মনোনীত ধর্মের অনুসারী যারা, এদের মর্যাদা শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে সবচাইতে বেশি। ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ এদেরও একটা সম্মান আছে, কিন্তু ধার্মিক হিসাবে না। এদের সম্মান হইল মানুষ হিসাবে। মানুষের যে সম্মান, একটা মানুষ কাফের হোক বেঈমান হোক, তারও একটা মূল্য আছে, মর্যাদা আছে। কোনো কাফের কোনো বেঈমান যদি না খায়া না পরে মারা যায়, এটার জবাব সামর্থ্যবান কোনো মুসলমান থাকলে সে যদি তাকে দান সদকা খায়রাত না করে, সে যদি অভাবে অনটনে মারা যায়, একটা কাফের মারা গেলেও এই হিসাব কিন্তু দিতে হবে আল্লাহর কাছে। তাহলে সেই কাফের কি আল্লাহর কাছে খুব দামি এবং সম্মানিত এই জন্য, নাকি মানুষ হিসাবে সম্মান এই জন্য? মানুষ হিসাবে সম্মান এই জন্য। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে এক ইহুদির জানাজা যাইতেছিল। আল্লাহ রাসূল বললেন, কুমু লিল জানাজা, তোমরা এই জানাজার জন্য দাঁড়ায় যাও। বসা ছিলেন, দাঁড়ায় গেলেন। তো সাহাবায়ে কেরামরা দাঁড়ায় গেলেন, কিন্তু সাথে সাথে একটা আপত্তি করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা জিফাতু ইহুদিয়্যিন, ইয়া রাসূলুল্লাহ এটা তো একটা ইহুদির লাশ, ইহুদির লাশকে সম্মান করার জন্য আমরা কেন দাঁড়িয়ে যাব? তখন আল্লাহ রাসূল বললেন, আলাইসাত নাফসান, এটা কি একটা মানুষ না? অর্থাৎ এটা তো একটা মানুষ, মানুষ হিসাবে তার একটা সম্মান আছে, মানুষের হাইসিয়তে মানুষ হিসাবে একটা মর্যাদা আছে। তো যাই হোক, এরকম ভাবে মুসলমান হিসাবেও মুসলমানের মধ্যেও মর্যাদা মূল্যায়ন ভিন্ন ভিন্ন। এক একজনের মূল্য যার আল্লাহর কাছে যে যত বেশি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তি হইল সেই ব্যক্তি
আতকাকুম, যে তোমাদের মধ্যে সবচাইতে খোদাভীরু আল্লাহওয়ালা বুজুর্গ। অর্থাৎ আল্লাহকে যে যত বেশি মানবে সে তত বেশি আল্লাহর কাছে মূল্যায়িত এবং সম্মানিত। তাহলে বুঝতে পারলাম যে মানুষের মধ্যেও সবার মর্যাদা সমান নয়। মুসলমানদের মর্যাদা সবচাইতে বেশি, ইমানদারের মর্যাদা সবচাইতে বেশি। আবার ইমানদারের মধ্যেও সবার মর্যাদা মূল্যায়ন সমান নয়, বরং আল্লাহর কাছে যার তাকওয়া যার ভিতরে বেশি আছে, আল্লাহর ইবাদতের পাবন্দি যার ভিতরে বেশি আছে, নবীজির সুন্নাহ সম্মত জীবন যে যত বেশি যাপন করবে, যে যত বেশি কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে, সে আল্লাহর কাছে তত মর্যাদাবান, তত মর্যাদাশীল। এরকম ভাবে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলদের মধ্যেও সম্মানের মধ্যে তারতম্য ছিল। নবী রাসূল হিসাবে তারা সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু এই নবীগণের মধ্যেও আল্লাহ তাআলা এক একজনের স্তর, মর্যাদা, মূল্যায়ন ভাগ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আমি রাসূলদের মধ্যে কতকের উপর মর্যাদা দান করেছি। সর্বশ্রেষ্ঠ সমস্ত নবী রাসূলগণ সমস্ত মানব সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। আবার এই সমস্ত নবীগণের মধ্যে চারজন নবী সর্বশ্রেষ্ঠ নবী। আবার এই চারজনের মধ্যে আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। তাহলে আমরা এই আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার কাছে সমস্ত জিনিসের মর্যাদা মূল্যায়ন সমান না। তো ঠিক সেরকম ভাবে এই 12টি মাস, বছরে কয় মাস? 12 মাস। এই 12 মাসের মর্যাদা মূল্যায়নও সমান নয়, বরং এই 12 মাসের মধ্যে আল্লাহ পাক 4টা মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন। এখন কোরআনে আছে মিনহা আরবাআতুন হুরুম, যে 12 মাসের মধ্যে 4টি মাসের মূল্যায়ন মর্যাদা সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি 12টি মাসের মধ্যে 4টি মাসের মূল্যায়ন মর্যাদা। তো এই 4 মাস কোন কোন মাস, এই সম্পর্কে সহিহ বুখারীর মধ্যে আল্লাহ পাকের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ বুখারীর 3197 নম্বর আয়াত, আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض منها أربعة حرم ثلاثة متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان। আল্লাহ রাসূল বলেন যে জামানা, যেদিন আসমান জমিন আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছিলেন, বর্তমানে আবারও জামানা সেইভাবে ফিরে এসেছে। এই জামানা, কাল, বছর, as-sanatu 12 শাহরা, এই জামানা পুরা সময়টা বছর কেন্দ্রিক হয়। এই বছর হলো 12টি মাসের মাধ্যমে হয়। বছর হয় কয় মাসে? 12 মাস। তার মধ্যে 4টি মাস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ, সম্মানিত। এই 4 মাসের 3টি মাস হলো ধারাবাহিক মাস। একটি হলো জিলকদ, জিলহজ, মুহররম, এই 3 মাস ধারাবাহিক মাস। আরেকটি হইল ওয়াজাবু মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, জুমাদাল আখিরা এবং শাবান মাসের মধ্যবর্তী রজব মাস। এই রজব মাস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি এবং মর্যাদাশীল মাসসমূহের মধ্যে একটি মাস। বর্তমানে আমরা এই মাসের মধ্যে আছি। বাতার হাজিরিন, এই মূল্যায়নের মাসের মধ্যে এর ফজিলত আল্লাহ তাআলার কাছে বেশি, মর্যাদা বেশি। তো এখন এর ফলাফল কি? এর দ্বারা আমরা কি বুঝতে পারলাম, বা আমাদের আমল বা করণীয়টা কি? তো এই মাসের মর্যাদা বৃদ্ধি পাওয়ার কারণে এই মাসের মধ্যে ইবাদত বন্দিগিও আল্লাহ তাআলার কাছে মাস যেমন মূল্যায়িত, বেশি সম্মানিত, আল্লাহর কাছে এই মাসগুলোর মধ্যে ইবাদত বন্দিগিও এরকম মূল্যায়িত এবং সম্মানিত। ঠিক সেরকম ভাবে এই মাসগুলোর মধ্যে গুনাহ করা, পাপ করা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ঘৃণ্য এবং নিকৃষ্ট কাজ। সবচেয়ে ঘৃণ্য এবং নিকৃষ্ট কাজ। এর দু একটা উদাহরণ দিলে বুঝবেন। 1 নম্বর উদাহরণ, বিড়ি খায় না অনেকে,
সিগারেট খায়, বিড়ি খায়। তো এই বিড়ি খাওয়া, এই রাস্তা দিয়ে যদি কেউ বিড়ি খায় যাইতে থাকে, তাহলে কেউ কি বলবে 1000 টাকা জরিমানা দেবে? কেউ বলবে? বলবে না। কিন্তু এই লোকটাই যদি আপনার কন্ট্রোল এরিয়ার মধ্যে, যেখানে স্বাভাবিকভাবে ধূমপান, নো স্মোকিং এরিয়া, বিশেষভাবে এয়ারপোর্ট, মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশন, এরকম বিভিন্ন মিউজিয়াম, দামি দামি জায়গা আছে, এই সমস্ত জায়গার মধ্যে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া বা তামাক নেশা গ্রহণ করা নিষিদ্ধ, আইনত অবৈধ। তো ওই সমস্ত জায়গার মধ্যে যদি সে সিগারেট খায়, তাহলে সাথে সাথে জরিমানা আসবে কিনা বলেন? জরিমানা আসবে। এয়ারপোর্টের মধ্যেও লেখা আছে যে নো স্মোকিং এরিয়া, এইখানে কোনো কি করা যাবে না? বিড়ি ধূমপান করা যাবে না। আবার এয়ারপোর্টের ভিতরেও নির্দিষ্ট একটা জায়গা আছে, কক্ষ আছে ছোট, ওই বিড়ি খুঁজদের জন্য রাখছে আর কি, লেখা আছে স্মোকিং এরিয়া, মানে বিড়ি সিগারেট খাওয়ার এরিয়া। তো দেখা যায় এখানে গিয়া ওই 4-5টা চোরের মতো গিয়া একেবারে গোপনে গোপনে খুব করে খায়, দেখে কিনা কেউ। তো যাই হোক, এরকম ছোট ছোট রুম আছে, অর্থাৎ এর বাহিরে বিড়ি খাইলে এর ভিতরে খাও, এর বাহিরে খাওয়া যাবে না। এর বাহিরে যদি খায়, সাথে সাথে জরিমানা আসবে। কিন্তু এই বিড়ি যদি রাস্তার মধ্যে খায় অথবা এই এরিয়াগুলোর বাহিরে খায়, তাহলে কেউ কিছু বলবে? কেউ কিছু বলবে না। তার মানে বোঝা গেল বিড়ি খাওয়া এটা দূষণীয়, সিগারেট ধূমপান গ্রহণ করা এটা একটা দূষণীয় বিষয়। কিন্তু এয়ারপোর্টে গেলে এটার দোষ আরো বেড়ে যায়, এটার নিষিদ্ধতা আরো বেশি বৃদ্ধি পায়। গত 2 সপ্তাহ আগের ঘটনা, ভারতের এক লোক আমেরিকা গেছে। ভারতের এক লোক কোথায় গেছে? আমেরিকা। ভাইরাল নিউজ, একদম বিবিসি সহ বিভিন্ন টিভি চ্যানেল, পেপার, পত্রিকার মধ্যে পর্যন্ত আসছে ঘটনাটা। এক লোক আমেরিকা গেছে। আমেরিকা গিয়ে সে এয়ারপোর্টের ভিতরে পায়খানা করছে, একদম খোলা জায়গার মধ্যে। এয়ারপোর্টের ভিতরে তো টয়লেট আছে, প্রত্যেকটা এয়ারপোর্টের মধ্যে একটু কিছুক্ষণ পর পরে টয়লেট আছে। যে যত উন্নত দেশ, এত দেশের মধ্যে বিভিন্ন একদম বোর্ডিং চেক যেখানে হয়, ওই জায়গার মধ্যেই অনেকগুলো টয়লেট আছে, ওজুর ব্যবস্থা, স্ট্যান্ডার্ড ব্যবস্থা, সবকিছু আছে, ইভেন গোসলের ব্যবস্থাও আছে। তো আমেরিকার এয়ারপোর্ট অনেক উন্নত এয়ারপোর্ট, ওইখানে বাথরুম থাকবে অবশ্যই, নিঃসন্দেহ, কোনো সন্দেহ আছে? বাথরুম আছে। কিন্তু ওই লোক বাথরুম ছাড়া সরাসরি এয়ারপোর্টের মেঝে, একদম প্ল্যাটফর্ম, ওইখানে পায়খানা করছে। তো সাথে সাথে তাকে পুলিশে গ্রেফতার করছে এবং জরিমানা করছে। তো তাকে জিজ্ঞাসা করা হইল যে তুমি কি পাগল, তুমি এইখানে কেন পায়খানা করলা? বলতেছে আমি তো পাগল না, আমি সুস্থ মস্তিষ্কের অধিকারী। তাহলে এইখানে কেন পায়খানা করলা? বলতেছে যে আমেরিকা শুনছি প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা আছে, আমেরিকার মধ্যে ব্যক্তিগত স্বাধীনতা আছে। তাহলে আমি আমার ব্যক্তি স্বাধীনতা এইখানে এয়ারপোর্টের মধ্যে প্রকাশ করলাম, আমার মন চাইছে যে আমি এয়ারপোর্টে পায়খানা করবো, এই জন্য এয়ারপোর্টের মেঝের মধ্যে পায়খানা করছি। তাহলে বলেন, ব্যক্তি স্বাধীনতা ঠিক আছে, কিন্তু ব্যক্তি স্বাধীনতারও তো একটা সীমানা আছে না? প্রত্যেকটা কাজেরই একটা সীমানা আছে। তো তাকে কত ডলার, এই ডলার সংখ্যাটা আমার মনে নাই, নির্দিষ্ট বেশ একটা ডলার তার উপর জরিমানা করা হয়েছে। যে সে এয়ারপোর্টের মতো জায়গার মতো সে মনে করছিল এটা ইন্ডিয়ার মতো মনে করে ওই জায়গার মধ্যে পায়খানা করছে। কারণ বর্তমানে এখনো ইন্ডিয়াতে কোটি কোটি মানুষ খোলা জায়গার মধ্যে পায়খানা করে, ওদের বাথরুমের ব্যবস্থা নাই। চমৎকার হাজির। তাহলে বলতেছিলাম যে কোনো একটা কাজ দেখেন, পায়খানা করা এটা কোনো দোষের বিষয় না, কিন্তু এটা যখন কোনো নিষিদ্ধ জায়গার মধ্যে, ভালো জায়গার মধ্যে, যথাযথ স্থান ছাড়া ভিন্ন জায়গার মধ্যে পায়খানা করবে, তখন জরিমানা আসবে কিনা? জরিমানা আসবে। তো এই কথাটাই বুঝাইতে চাইতেছি যে এই নির্দিষ্ট মাসসমূহের মধ্যে কোনো ভালো কাজ যেই রকম আল্লাহর কাছে খুব দামি এবং সম্মানিত, ঠিক সেই রকম ভাবে এই মাসগুলোর মধ্যে কেউ যদি অপরাধ করে, দোষ করে, তাহলে এই দোষটাও আল্লাহর কাছে খুবই জঘন্য এবং অপরাধ হিসাবে স্বীকৃতি লাভ করে।
এই জন্য আমাদের উচিত এই মাসের মধ্যে এই মাসগুলোকে অত্যন্ত মূল্যায়ন করা, সম্মান দেওয়া এবং এই মাসগুলোর মধ্যে আমাদের ইবাদত বন্দেগীর পরিমাণকে বৃদ্ধি করে দেওয়া। প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসগুলোকে আমাদেরকে দান করেছেন আমাদের ঈমানের পাল্লা, আমাদের আমলের পাল্লাকে ভারী করার জন্য। মানুষ শয়তানের ধোঁকায় পড়ে বিভিন্ন কিছু করে ফেলে, বিভিন্ন গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যথাযথ সুযোগ দান করেছেন এই গুনার পাল্লাকে হালকা করার জন্য, আমলের পাল্লাকে ভারী করার জন্য নির্দিষ্ট কিছু সময় দিয়েছেন। এই নির্দিষ্ট সময়ের মধ্যে এই রজব মাস শুরু হয়েছে। মুহতারাম মুসল্লিয়ান, এই রজব মাস দেখেন আল্লাহ তাআলা এই রজব মাস দিয়ে আমাদের মর্যাদা, সম্মান, আমাদের ইবাদতের পাল্লা ভারী করার জন্য এই সুযোগ শুরু করেছেন যে এটা শেষ হবে গিয়ে একেবারে হজের সিজনের পরে। যেমন রজব মাস, আপনারা এই আমার পূর্বের আলোচনা দ্বারা জানতে পেরেছেন যে রজব মাস এটা অন্য কোনো মাসের মতো নরমাল স্বাভাবিক মাস নাকি মর্যাদাবান মাস, সম্মানিত মাস না অসম্মানিত মাস? এরপরের মাস হইল শাবান মাস, যে শাবান মাসে শবে বরাত আছে, যে শাবান মাসের মধ্যে এমন একটি রাত আছে যে রাতে আল্লাহ তাআলা কিছু নির্দিষ্ট সংখ্যক পাপিষ্ঠ লোক ব্যতীত সমস্ত গুনাহগারদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে ওই শবে বরাতের মাস ওই শাবান মাস এই রজব মাসের পরের মাসে। শাবান মাসের পরেই হইল সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের সর্দার রমজান মাস, কুরআন নাজিলের মাস। তাহলে দেখেন রজবের পরেই শাবান মাস, শাবানের পরে রমজান মাস, রমজান মাসের পরেই শুরু হয়ে যায় হজের মাস, হজের মৌসুম শুরু হয়ে যায়। শাওয়াল মাসের শেষ থেকে হজের প্রস্তুতি, শাওয়াল মাস, জিলহজ মাস, জিলহজ মাস, হজের মাস। জিলহজের পরে মুহররম, আরো সম্মানিত মাস মুহররম মাস। তাহলে এখন থেকে লাগাতার যে মাসগুলো আমাদের সামনে আসতেছে অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মাস। এই জন্য এই মাসগুলোকে অবহেলায় না কাটিয়ে বরং ইবাদত বন্দেগীর মাধ্যমে আমাদের ঈমানকে শানিত করা এবং ধারণ করার সময় চলে এসেছে। তরবারি চিনেন তো সবাই? তরবারি সবসময় ধারালো থাকে না, কিন্তু কুরবানির আগ মুহূর্তে সবাই ধারায় কিনা? কুরবানির আগের দিন সবাই তরবারিকে প্রস্তুত করে ধারণ করে নেই, যেন কুরবানির দিন এর কারণে কোনো কষ্ট পোহাতে না হয়, কোনো ব্যাগ পোহাতে না হয়। তো ঠিক সেই রকম ভাবে আমাদেরও সময় এসেছে এই নির্দিষ্ট সময়ের মধ্যে, এই মাসগুলোর মধ্যে আমাদের ঈমানকে শানিত করার জন্য, যেন এই মাসগুলোর বাহিরের যে সমস্ত মাস আছে এই মাসগুলোর মধ্যে যেন আমাদের ঈমানকেও এরকম ভাবে মজবুত ভাবে রাখতে পারি। এই জন্য ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কুরআনের তৃতীয় খণ্ডের 143 নং পৃষ্ঠায় বলেন, ফায়াকুনু তারকুল যুলমি ওয়াল কদাহি ফি হাদিহি শুহুরি ওয়াল মাওয়াদি'i দা'iয়ান ইলা তারকিহা ফি গায়রিহি। যে ব্যক্তি এই মাসসমূহের মধ্যে অর্থাৎ আশহুরে হুরুমের মধ্যে, সম্মানিত মাসগুলোর মধ্যে পাপ কাজ, গুনার কাজ ছাড়তে পারলো, সেই ব্যক্তির জন্য অন্যান্য মাসে গুনার কাজ ছেড়ে দেওয়া অনেক অনেক সহজ হয়ে যাবে। অনুরূপ ভাবে যে ব্যক্তি ওমাসিল ফিআলি তাআতি ওয়াল মুওয়াযাবাতি আলাইহা ফি হাদিহি শুহুরি ওয়া ফি হাদিহিল মাওয়াদি'আশ শরীফাতি দা'iয়ান ইলা ফা'লি আমসালিহা। অনুরূপ ভাবে যে ব্যক্তি এই মাসগুলোর মধ্যে ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিতে পারলো, বেশি বেশি আল্লাহর নৈকট্য অর্জন করলো ইবাদতের মাধ্যমে, সেই ব্যক্তি অন্যান্য মাসে ইবাদত করাও তার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে বেশি বেশি করে রোজা রাখার কথা বলেছেন। সহিহ মুসলিম শরীফের 2616 নম্বর হাদিস, 2616 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেন যে যখন রজব মাস শুরু হতো
আল্লাহ রাসূল এমন ভাবে গুরুত্বের সাথে রোজা রাখা শুরু করতেন, হাত্তা নাকুলা লা ইফতিরু, আমাদের মনে হতো যে আল্লাহ রাসূল মনে হয় এই মাসে আর রোজা ছাড়বেন না। এত গুরুত্বের সাথে রোজা রাখতেন। আমার মাঝে মাঝে রোজা ছেড়েও দিতেন, যেন আমার রমজানের মতো গুরুত্বপূর্ণ না হয়ে যায়। কারণ রমজান মাস হলো সবচেয়ে দামি মাস, পুরো মাস রোজা রাখতে হয়। এবং আল্লাহ রাসূল রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পুরা মাস রোজা রাখতেন না, বরং দুই একটা রোজা ছেড়ে দিতেন যেন রমজানের সাথে সাদৃশ্য না হয়ে যায়। তবে এই রজব মাস এবং শাবান মাসে আল্লাহ রাসূল সবচেয়ে রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন এই দুই মাসে। তাহলে আমাদেরও রাখা উচিত কিনা? আমাদেরও রাখা উচিত। একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূলের কাছে যাওয়ার সময় আল্লাহ রাসূল তাকে দেখলেন, চিনে রাখলেন যে লোকটা খুব নাদুস নদুস, সুন্দর, স্বাস্থ্যবান, সুঠাম দেহের অধিকারী। তো এই লোক আল্লাহ রাসূলের সাথে দেখা সাক্ষাৎ করে চলে গেলেন। পরের বছর আবার আসলেন, একদম হ্যাংলা, পাতলা, চিকনা। আল্লাহ রাসূল তাকে দেখে চিনতে পারতেছেন না। তখন ওই লোক বলতেছে, আমা তারিফুনি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি কি আমাকে চিনতে পারছেন না? আল্লাযী কুনতু আতাইতুকা ফিল আমিল মাদি, আমি তো সেই ব্যক্তি যে ব্যক্তি গত বছর আপনার কাছে এসেছিলাম, আপনার কাছে এসে কথাবার্তা বলেছিলাম, আপনি আমার নাম ঠিকানা রাখছেন, সব একটা ভালো পরিচয় হয়েছে, তাহলে এই বছর আমাকে চিনতেছেন না, ব্যাপার কি? তখন আল্লাহ রাসূল বললেন, ফামা ওয়াইয়াকা ওয়াকাদ কুনতা হিসনাল হাইয়াতি ওমিয়া, তোমার স্বাস্থ্যের এই অবস্থা কেন হলো? ফামা ওয়াইয়াকা, তোমার স্বাস্থ্যের পরিবর্তন কেন হলো? গত বছর যখন আসছিলে তখন তো তুমি হিসনাল হাইয়াতি, তোমার হাইয়াত শেকেল, তোমার যে শারীরিক গঠন সেটা তো সুঠাম দেহ ছিল, এই বছর তোমার দেহের এই অবস্থা কেন? জীর্ণ শীর্ণ শরীর কেন? তখন ওই লোক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, গত বছর আপনার দরবারে আসছিলাম, আপনি রোজার ফজিলত বর্ণনা করেছিলেন, তো আমি আপনার দরবার থেকে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত দিনের বেলা কোনদিন খাবার খাই নাই, অর্থাৎ সারা বছর রোজা রাখছি, আর অল্প কিছু করে শুধু রাতের বেলায় খাইতাম। তাহলে ওই সাহাবী আল্লাহ রাসূলের ওই আমলের কথা শুনে কেমন প্রভাবিত হয়েছে যে সারা বছর রোজা রাখছেন, রাতের বেলায় অল্প করে খেয়েছেন, দিনের বেলায় কিছুই খাবার গ্রহণ করেননি। তো আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, তুমি রোজা রেখেছো, ভালো কাজ করেছো, কিন্তু একটা কথা স্মরণ রাখতে হবে, ইন্না লিকুল্লি শাইইন আলাইকা হাক্কুন, প্রতিটা জিনিসের তোমার উপর হক রয়েছে, তোমার সন্তানের হক রয়েছে, তোমার স্ত্রীর হক রয়েছে, তোমার পিতামাতার হক রয়েছে, তোমার এলাকা সমাজের হক রয়েছে, তোমার ঠিক সেই রকম ভাবে তোমার দেহের শরীরেরও একটা হক আছে। এমন ভাবে ইবাদত আল্লাহ চান না যে ইবাদতের মাধ্যমে তুমি রুগ্ন হয়ে যাও, ইবাদতের মাধ্যমে তুমি অসুস্থ হয়ে পড়বে, এই ইবাদত করতে করতে তোমার শরীর জীর্ণ শীর্ণ হয়ে যাবে। এই ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয় না, বরং সমস্ত খায়রুল উমুরি আওসাতুহা ওয়া মা দামা ওয়া মুকাল্লা, সবচেয়ে উত্তম আমল হলো সেই আমল যে আমল ধারাবাহিকভাবে লাগাতার করা হয়, যদিও তার পরিমাণে অল্প হয়। এই জন্য তুমি নিয়মিত রোজা রাখার দরকার নাই, বরং প্রতি মাসে একটা করে রোজা রাখবা, একটার বেশি রোজা রাখার দরকার নাই। রোগী যেমন প্রেসক্রিপশনও তেমন, সব রোগীর কি এক ধরনের চিকিৎসা হয়? এক ধরনের না। আল্লাহ রাসূল দেখলেন এই লোকেরা যদি রোজা বেশি রাখার কথা বলা হয়, এমনি একটু রোজার ফজিলত বর্ণনা করেছিলাম, তো এই লোক রোজা রাখতে রাখতে শরীর একদম শেষ করে দিয়েছে। তাই এখন যদি তারে আরো রোজা রাখার চাপ দেওয়া হয়, রোজার ফজিলত বর্ণনা করা হয়, তখন রাতে না খাওয়া শুরু করে দিবে, সমেত আহার শুরু করবে। আল্লাহ রাসূল বললেন, তোমার জন্য মাসে একটা রোজার বেশি রাখার অনুমতি নেই, একটা করে রোজা রাখবে, একটার বেশি রাখতে পারবে না। তখন ওই সাহাবী বলতেছেন, জিদিনি ফাইন্না বি কুওয়া, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই রোজা রাখার আরো বাড়তি অনুমতি দিন, ফাইন্না বি কুওয়া, আমার রোজা রাখার সামর্থ্য আছে, শক্তি আছে, আপনি আমাকে আরো কিছু বাড়ায় দেন। তখন আল্লাহ রাসূল তাকে বললেন যে সুম ইয়াউমাইনি, তাহলে তুমি মাসে দুইটা রোজা রাখো।
দুইটার বেশি রাখতে পারবে না। তখন ওই সাহাবী আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ জিদনি ফাইন্না বি কুওয়া, আমাকে আরো বাড়িয়ে রোজা রাখার অনুমতি দিন, আমার শরীরের মধ্যে শক্তি আছে, রোজা রাখলে আমার খুব ভালো লাগে। তখন আল্লাহ রাসূল বললেন যে না, এর থেকে বাড়তি রোজা রাখার অনুমতি নেই। তবে আশহুরে হুরুম, আশহুরে হুরুমের মধ্যে যে সমস্ত মাস আছে, রজব মাস, জিলহজ মাস, জিলহজ মাস, মুহররম মাস, এই মাসগুলোর মধ্যে তুমি বেশি বেশি করে রোজা রাখতে পারবে। এর বাহিরে অন্য কোনো মাসে তোমার জন্য 2 দিনের বেশি রোজা রাখার অনুমতি নেই। তবে অন্যান্য আম সাধারণ মানুষের জন্য অন্যান্য মাসে 3টা করে রোজা রাখার কথা হাদিসের মধ্যে আসছে এবং ফজিলত বর্ণনা হয়েছে। কিন্তু শুধু ওই সাহাবীর জন্য আল্লাহ রাসূল বলেছেন তুমি 2টার বেশি রাখবা না, কারণ এই লোকের শরীর এমনি নিস্তেজ হয়ে যাচ্ছিল, জীর্ণশীর্ণ শরীর একদম রুগ্ন হয়ে যাইতেছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এই লোককে অন্যান্য মাসে 2 দিনের বেশি রোজা রাখার অনুমতি দেন নাই, কিন্তু আশহুরে হুরুম এই রজব মাস, শাবান মাসে রোজা রাখার অনুমতি দিয়েছেন কিনা? রোজা রাখার অনুমতি দিয়েছেন। এই জন্য এই হাদিসের মাধ্যমেও আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে আমরা যেন বেশি বেশি করে রোজা রাখি, রোজার আমল করি। এছাড়াও আল্লাহ রাসূলের আরো অসংখ্য হাদিস আছে, আমি বলতেছি না, এরকম ভাবে সাহাবায়ে কেরামের আমলও আছে। হাদিসের কিতাবের মধ্যে আসছে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 7855 নম্বর হাদিস, সেই কিতাবের হাদিসের মধ্যে আসছে আন্না ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা ইয়াসুমু আশহুরাল হুরুম। হযরত ইবনে উমর আল্লাহর রাসূলের বিখ্যাত সাহাবী, অসংখ্য মুফসিরিন ফিল হাদিস, অসংখ্য বর্ণিত হাদিস বর্ণনা করেছেন। সেই ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহুরে হুরুম আসলে পুরো আশহুরে হুরুম 4 মাস তিনি রোজা রাখতেন। এরকম ভাবে আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার একটা কিতাব আছে ফারসি ভাষায়, হুনিয়াতুল তালিবিন, বর্তমানে এটার আরবি ভাষায় পাওয়া যায়। তো এই ফারসি ভাষার কিতাব, সেইখানে তিনি বলেছেন যে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নিরব্বির সাহ ইমাম জুন্নুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি, সেই জুন্নুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন রাজাবুন লিতারকিল আফাত, আল্লাহ তাআলা যে এত এত দামি মাস দান করেছেন, রজব মাস দিবেন, শাবান মাস দিবেন, শাবান মাসের পরেই আবার রমজান মাস দিবেন, নিশ্চয়ই এর মধ্যে একটা রহস্য অবশ্যই আছে। না হলে দামি সম্মানিত মাস কেন আল্লাহ তাআলা এত ধারাবাহিকভাবে 3 মাস দিলেন? তো এই সম্পর্কে হযরত রাসূল রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন রাজাবুন লিতারকিল আফাত, রজব মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন মানুষের গুনাহ পরিত্যাগ করার জন্য। এই পুরো মাস গুনাহ পরিত্যাগের মাধ্যমে নিজেকে ট্রেনিং দিবে, নিজে পরিশ্রম করবে, কষ্ট করবে, যেন তার থেকে কোনোভাবেই সাধনার মাধ্যমে কোনোভাবেই যেন তার থেকে গুনাহ প্রকাশ না পায়, এই চেষ্টা করে যাবে। এটাই হলো রজব মাসের করণীয়। অর্থাৎ অন্যান্য আমল তো করবেই, কিন্তু সবচাইতে বেশি তার লক্ষ্য থাকবে যে এই মাসে যেন কোনোভাবে আমার থেকে গুনাহ প্রকাশ না পায়। তাহলে বলুন, একটা মানুষ যদি পুরো একটা মাস সম্পূর্ণভাবে গুনাহ থেকে বিপরীতে থাকে, গুনাহ বর্জন করে চলে, তাহলে সেই ব্যক্তি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবে কিনা? আল্লাহ তাআলার নৈকট্যশীল হয়ে যাবে। তো আল্লাহর যখন নৈকট্যশীল হয়ে যাবে, ওয়া শাবানুল ইস্তিমালিল তাআত, এই রজব মাসের পরেই হইল শাবান মাস, আর সেই শাবান মাসে যখন বান্দা গুনাহ ছেড়ে আল্লাহর নৈকট্যশীল হয়ে যাবে, তখন শাবান মাসটা হইল তার জন্য একনিষ্ঠভাবে ইবাদতের মধ্যে কাটিয়ে দেওয়ার মাস। আর যখন বান্দা একনিষ্ঠভাবে ইবাদত বন্দেগী করলো, আল্লাহ তাআলা সে আরো নৈকট্যশীল হয়ে গেল। যখন একেবারে নৈকট্যশীল হয়ে গেল, তখন রমজান মাস চলে আসবে। শাবান মাসের পরে রমজান মাস, এই রমজান মাস আসলেই লিনতিযারিল কারামাত, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ পুরস্কার এবং সম্মান পাওয়ার মাস হইল রমজান মাস। তাহলে আমরা সারা বছরের গুনাহ মাফের জন্য রেখে দেই রমজান মাসকে, যে রমজান মাসে গুনাহ মাফ করব, রমজান মাসে রোজা রাখবো, রমজান মাসে তারাবি করব, আল্লাহ বিল্লাহ করে কোনোভাবে যেমনই হোক গুনাহ মাফ করব। অনেকেই দাড়ি রাখে যে রমজান মাসে দাড়ি রাখবো, রমজান মাসে অনেকেই দাড়ি কাটে না, অথচ সমস্ত গুনাহ খাতা সব কিছু আপনার ছেড়ে দেওয়ার, সব কিছু পরিত্যাগ করার মাস শুরু হয় কখন থেকে? রজব মাস থেকে। অর্থাৎ রজব মাস থেকে যাবতীয় পাপাচার, অন্যায়, অনাচার
এবং যত খারাপ বদ অভ্যাস আছে সমস্ত বদ অভ্যাসগুলো পরিত্যাগ করার মাস হইল রজব মাস, আর শাবান মাস হইল আল্লাহ তাআলার বিশেষ নৈকট্যশীল হওয়া ইবাদত বন্দেগীর মাস, আর রমজান মাস হইল আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার প্রাপ্ত হওয়ার মাস। মোহতারাম হাজির, সময় হয়ে গেছে। আমরা আজকে বিশেষ একটা এলান হলো, বাহিরের মুসল্লি যারা আছেন সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা জানেন গত 17 ডিসেম্বর বাংলাদেশে একটি প্রান্ত দল সারপন্থী তাবলীগের মধ্যে নৈরাজ্য সৃষ্টিকারী তারা টঙ্গীর ইজতেমার মাঠে রাতে ঘুমন্ত মুসল্লিদের উপর হামলা করে 3 জনকে শহীদ করে দিয়েছে এবং আরো অনেক মুসল্লিদেরকে তারা আহত করে এখনো তারা হাসপাতালে ভর্তি। এরপরে দেশের বিভিন্ন জায়গার মধ্যে তারা আলেম ওলামাদের উপর হামলা করতেছে। তো এর প্রতিবাদে টাঙ্গাইল শহরের ঈদগাহ ময়দানে সমস্ত তাবলীগের সাথে যারা সংশ্লিষ্ট, এছাড়াও সাধারণ মুসলমান যারা আছে সবাইকে আহ্বান করা হয়েছে যেন এই মিছিলের মাধ্যমে, বিক্ষোভ সমাবেশের মাধ্যমে যেন সরকারের কাছে এই বার্তা পৌঁছে যে এরা নৈরাজ্য সৃষ্টিকারী সন্ত্রাসী দল, এদেরকে যেন বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয় এবং বাংলাদেশে যেন এদের কোনো কার্যক্রম পরিচালিত না হয়, বরং আলেম ওলামা এবং দেশের যারা সম্মানিত নাগরিক আছেন, বুদ্ধিজীবী আছেন, তাদের মাধ্যমে যেন দাওয়াতে তাবলীগের কাজ পরিচালিত হয় আর তাদের নিষিদ্ধ আস্ফালন যেন বন্ধ হয়ে যায় বাংলার জমিন থেকে। এই জন্য বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। তো জুমার নামাজের পরে আমরা সকলেই যাদের বড় কোনো ধরনের ঝামেলা বা অসুবিধা নাই, আমরা সবাই অংশগ্রহণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। যে কথাগুলো বলা হলো এই রজব মাসে গুনাহ বর্জন করা এবং বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।